গরম জল হয়ে গেছে, খেয়ে নি। এত গরম করেছো মা? বাবারে কি গরম! বিছানার চাদরটা এখন পাল্টিয়ে নিই। বিছানা গোছানো হয়ে গেছে। ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে কত সুন্দর দেখতে লাগে। চাদরটা কিন্তু পুরোনো, দেখে মনে হচ্ছে কত সুন্দর। এবারে টেবিলটাকে গোছাবো, কাজ শেষ আছে। আর এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত, মুগ ডাল, চাল, লঙ্কা দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। বিকালবেলা আবার পরে রান্না, বিকালবেলা রান্না করবো। এখন একটু সেদ্ধ ভাত খাওয়া যাক। উচ্ছেগুলো পুরো পেকে গেছে, ফেটে গেছে। পটলগুলো ভাজবো। কালকে আবার বাজার আনতে হবে। আজকে মঙ্গলবার, নিরামিষ। নিরামিষে কী করবো সারাদিন শুধু ভাবতে থাকি, কানটা তপ করছে। উচ্ছে, পটল, কুমড়ো সব কেটে নিয়েছি, ভাজা করব। তেল গরম হয়ে গেছে, পটল দিয়ে দিই। আগে পটলটা ভাজা করি, তারপরে করবো। দুপুরবেলা আজকে সেদ্ধ ভাত করেছি, কামিনী আতপ চাল, মুগ ডাল দিয়ে ভাত করেছি, দিয়ে দিচ্ছি ঘি, কুমড়ো ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা করেছি। এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। খাওয়া দাওয়া করে বাসন টাসন গুছিয়ে নিয়েছি, ধুয়ে রান্নাঘরের তাক গুছিয়ে দেখো আবার চিনি থেকে তেল পড়ছে। কী করবো, ঠিক না করলে আর হবে না। এই যেখানে কলটা দেখছো, পাইপ দিয়ে বাথরুমে জল নেই। বাথরুমের সব বাতিগুলো ভরে রাখি, কি জল পড়ছে। সব বালতিগুলো ভরে রাখবো, ভরুক, তারপর ওখান থেকে কলটা বন্ধ করে দেবো। সন্ধ্যেবেলা রান্না বসিয়ে দিয়েছি, আলুর তরকারি, রুটি করবো, আটা মাখবো। আলুর তরকারিটা হতে থাক, ঢাকা দিয়ে